নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন দিনের গল্প নিয়ে। সকালবেলা উঠে গুগল বসে পড়েছে তার হরেক রকমের সবজি নিয়ে। ওর মণিমা এবার রথের মেলা থেকে এই সব সবজিগুলো ওকে কিনে দিয়েছিল। কি নেই, গাজর, কলা, তরমুজ, পেঁপে, টমেটো, আরও কত কী। আর এই সবজিগুলোকে আমি যতই আলাদা রাখার চেষ্টা করি না কেন, গুগল কিন্তু তাতে একদম রাজি নয়। এইগুলো থাকে যেখানে আমাদের রান্নার সবজি থাকে, ঠিক সেইখানেই। একদিন জানেন তো, দুখানা সবজি নিয়েছে, গাজর আর কলাটা নিয়েছে, নিয়ে চলে গেছে গ্যাসের সামনে রান্না করতে। না বাবা, অনেক হলো রান্না বান্না, এবার একটু পড়াশোনায় মন দেওয়া যাক। এই যে বইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যানিমেলসের বই। আর একটা সেম বই ছিল, সেটা হচ্ছে ফ্রুটসের। এই দুটো বই কেনা হয়েছিল স্মার্ট বাজার থেকে। এক একটা সম্ভবত 50 টাকা মতো করে দাম পড়েছিল। আর এই বইগুলো পিচ বোর্ডের, তাই জন্য এইগুলো না সহজে ছিঁড়তে পারে না। আর ওর ঠাকুমা ওর জন্য বই পাঠিয়েছিল, মণিমা বই পাঠিয়েছিল, দিদিয়াও দিয়েছিল বই, ওর বাবাও নিয়ে এসেছে, আমিও নিয়ে এসেছি। সেগুলো প্লাস্টিকের ছিল, কিন্তু তাতে কি হবে, ও 2-1 দিনের মধ্যেই বই আর বই নেই, পুরো পাতা করে দিয়েছে। অবশ্য এই যে পিচবোর্ডের বইটা, সেটার যে ফ্রুটসের বইটা ছিল না, সেটাও অবশ্য পুরো আলাদা আলাদা করে দিয়েছে। দেখছেন, এই ফ্রুটসের বইটার কথা বলছি, ও ঠিক মনে পড়েছে, ও এই খাটের পাশে ওই ফ্রুটসের বইটা ফেলে রেখে দিয়েছে। ওই জন্য মনে পড়েছে, যাই আমার ফ্রুটসের বইটা কোথায় গেল, নিয়ে আসি তো। আর ওর যত জিনিস ও এনে এইখানটা ফেলার গুগল পা ঢুকে যাবে ওইদিকে, এদিকে আয়, এইদিকে আয় গুগল। বসো বসো, নাও নাও নাও। এখনও নতুন নতুন কথা বলা শিখছে, তাই জন্য মা, বাবা, দিদি, দিদা এগুলো বলতে পারে। আর সবচেয়ে ভালো বলতে পারে টাটা। বাদবাকি সব বলার চেষ্টা করে, কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আপনারা বুঝতে পারছেন ও কি বলতে চাইছে? বুঝতে পারলে জানাবেন তো। আর একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। হাগিসের মধ্যে যে লেখা থাকে না, ও কালকে কি করেছে সেগুলোও পড়তে শুরু করেছে। ও আরও 4টে কথাও বলে, মানে আমরা বুঝতে পারি। এই যে এটা, আ বা আয়, এই 4টে আরও বুঝতে পারি। যাক, অনেক পড়া হলো, এবার একটু খেলতে হবে। শুধু পড়লেই কি হবে, খেলতেও তো হবে নাকি? তাই বাবাকে নিয়ে চলে এসেছি বল খেলতে। বাবাও মেয়ের আবদার মেটাতে মেয়ের সাথে খেলতে রাজি। তার উপরে আবার মেয়ের আজকে ভ্যাকসিন আছে, তাই মেয়ে যেটা বলবে বাবাকে আজকে সেটা মেনে চলতেই হবে। অন্যদিনও যে খুব একটা মেয়ের কথার এদিক ওদিক হয় সেটা না, মেয়ে যা বলে বাবা সেটাই শোনে, কিন্তু আজকে তাও একটু বেশি প্রায়োরিটি ভ্যাকসিন বলে কথা। এভাবেই সব মিষ্টি মুহূর্তগুলো তোলা থাক স্মৃতির মণিকোঠায়। আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তবে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আজ তবে আসি, নমস্কার। কিসের ভালোবাসা যদি বদ্ধ বদ্ধ না লাগে,
বুক ভরা প্রত্যাশা যদি তোকে